এখনো সবজির দাম আকাশ ছোঁয়া। আলুর ধর্মঘট উঠেছে, দাম কমছে না আলুর। কবে কমবে সবজির দাম, প্রশ্ন সাধারণ মানুষের। আলু নিয়ে ইতিমধ্যে ক্রেতা বিক্রেতারা তারা ধর্মঘটের দিকে ডাক দিয়েছেন। বিক্রেতারা তারা আলুর দাম বাড়াকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছিলেন, আর এখনো পর্যন্ত সেই আলুর দাম আকাশ ছোঁয়া। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা, যারা কিনতে আসছেন তারা সমস্যায় পড়ছেন। এখনো সবজির দাম আকাশ ছোঁয়া। আলুর ধর্মঘট উঠেছে, তারপরেও দাম কমছে না আলুর। কবে কমবে সবজির দাম, এই প্রশ্নই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এখনো পর্যন্ত আলুর দাম আকাশ ছোঁয়া। মানিকতলা বাজারে সামান্য দাম কমেছে আলুর, তবে বেশ কিছু বাজারে এখনো পর্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে আলুর। আকাশ ছোঁয়া পেঁয়াজ টমেটোর দাম, এখনো পর্যন্ত সবজির দাম আকাশ ছোঁয়া। আলু ধর্মঘট উঠেছে, তারপরও আলুর দাম কমেনি, আর এই নিয়েই কিন্তু সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। তারা বাজারমুখী হচ্ছেন, কিন্তু সবজির দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে যারা বিক্রি করছেন তারাও বলছেন আলুর যোগান নেই, আর যেহেতু যোগান নেই সেই কারণেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কবে কমবে সবজির দাম, এই প্রশ্ন বারংবার সামনে আসছে। সাধারণ মানুষ তারাই প্রশ্ন করছেন, তারপরও এখনো সবজির দাম আকাশ ছোঁয়া। মানিকতলা বাজারে সামান্য দাম কমেছে আলুর, তারপরও পেঁয়াজ টমেটোর দাম অনেকটাই বেশি। কবে কমবে সবজির দাম, এই প্রশ্নই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আকাশ ছোঁয়া আলুর দাম, এখনো পর্যন্ত সেই আলুর দাম বাড়তি। বেশ কিছু বাজারে দাম কমেছে আলুর, মানিকতলা বাজারেও দাম কমেছে আলুর। অন্যদিকে পেঁয়াজ টমেটোর দাম আকাশ ছোঁয়া। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি মানিকতলা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক যেমনটা জানা যাচ্ছে যে মানিকতলা বাজারে তুমি এখন যেখানে রয়েছো সেখানে আলুর দাম কমেছে, কিন্তু পেঁয়াজ টমেটোর দাম সেই আকাশ ছোঁয়া। ক্রেতা বিক্রেতারা যারা আছেন তারা ঠিক কি বলছেন? অবশ্যই দেখো, মানিকতলা বাজারে বেশ কয়েকদিন আগে থেকে আমরা জানি সবজির দাম কমে গিয়েছে, তবে বেশ কিছু সবজি এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে তার দাম বেড়েই রয়েছে। এখানে বেশ কয়েকজন ক্রেতা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, যেভাবে কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে সবজির দাম বেড়েছিল, এখন কি কিছুটা সাময়িক স্বস্তি পাচ্ছেন? কেন কিছুটা দাম কি কমেছে? আমি 2 সপ্তাহ পর বাজারে এসেছি, আমার অন্য কাউকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। দাদা, যেভাবে আমরা জানি যে সবজির দাম কিছুদিন আগে বেড়ে গিয়েছিল, এখন কি কিছুটা হলেও সবজির দাম কমেছে? আগে থেকে অনেকটা কমেছে। বাজার করতে কি সুবিধা হচ্ছে? মোটামুটি আগের থেকে অনেক রিজনেবল এখন হয়ে গেছে। কিন্তু পেঁয়াজ টমেটোর দাম তো এখনো প্রায় এখনো একই প্রবলেম, আলু পেঁয়াজ টমেটো একই প্রবলেম। ও দাম কমে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে দাম কম? মনে তো হচ্ছে না, মানে এই দামেই খেতে হবে? এই দামেই খেতে হবে আমাদের। একেবারে অনেক ক্রেতারা রয়েছেন। আর একজন দাদাকে পেয়েছি। দাদা, যেভাবে জিনিসপত্রের দাম আমরা দেখলাম চচ্চর করে বাড়লো, বিশেষ করে আনাজপত্র আলু পেঁয়াজ, আগের থেকে দাম এখন কিছুটা হলেও নাগালে এসছে, তবে টমেটো পেঁয়াজ এগুলোর দাম এখনো পর্যন্ত কিছুটা হলেও বেশি, কিছুটা হলেও সমস্যা। প্রত্যেক বাড়ি এই টাইমে বাড়ে কিছুটা, তবে মুখ্যমন্ত্রী বলার পর কিছুটা কমেছে বাজারে। আপনারা কি বাজার করতে স্বস্তি পাচ্ছেন? আগে যেভাবে ছ্যাঁকা লাগছিল সবজি, তার থেকে একটু স্বস্তি আছে। কথা বললাম অনন্য, একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। দাদা আলু নিয়ে বসে আছেন। দাদা, যেভাবে আমরা দেখলাম যে আলুর দাম বেড়ে গেছে, এখন কিছুটা হলেও কয়েকদিন আগে প্রগতিশীল কর্মপ্রতিষ্ঠান একদমই শুভঙ্কর, তুমি ঠিক যেমনটা বলছিলে, যারা কিনতে এসেছেন তারা ঠিক যেমন বলছে যে কিছুটা কমেছে দাম মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর। ধন্যবাদ, তোমার আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মানিকতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমরা কিন্তু আপনাদের দেখালাম মানিকতলা বাজারের ছবি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আলুর দাম কমেছে, তবে এই পেঁয়াজ টমেটোর দাম কিন্তু বেশি রয়েছে, এমনই বললেন যারা কিনতে এসেছেন তারা। আকাশ ছোঁয়া পেঁয়াজ টমেটোর দাম।